বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় 2026 সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে। 1 এপ্রিল নাকি 2 এপ্রিল, কবে পুজো করবেন? রামনবমীর পর চলে এলো তার প্রিয় ভক্ত বজরংবলীর পুজো। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। বজরংবলী ছিলেন শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ সেবক। ভগবান রামচন্দ্রের প্রতি হনুমানজির প্রবল ভক্তির কথা নানান গল্পে এবং রামায়ণে পাওয়া যায়। বজরংবলীর আর এক নাম সংকটমোচন। ভক্তি ভরে তার উপাসনা করলে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এরই সঙ্গে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পায়। তাই অবশ্যই আপনারা জীবনে সমস্ত কাজে সাফল্য পেতে হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পুজো করুন। কিন্তু এই পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগবে, কি নিয়ম রয়েছে, কি মন্ত্র উচ্চারণ করে আপনারা হনুমানজির পুজো করবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জানবো। তার সাথে জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর সবচেয়ে শুভ সময় কি রয়েছে, এই দিন চৈত্র পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, এছাড়াও এই পূর্ণিমা তিথিতে আপনারা যে হনুমান জয়ন্তীর পুজো করবেন শ্রী হনুমানকে কি কি অর্পণ করলে তিনি সব থেকে বেশি তুষ্ট হন, হনুমানজির পছন্দের ভোগ প্রসাদ ফুল ফল কি রয়েছে, এই দিন উপবাস করলে কি খাবেন কি খাবেন না, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে হনুমানজির যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। কোন কোন বন্ধুরা এই বছর হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজো করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুরুতেই আমরা জেনে নেব চৈত্র পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকবে, কারণ এই চৈত্র পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন হনুমানজি। তাই জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 1 এপ্রিল 17 চৈত্র বুধবার সকাল 7:06 শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার সকাল 7:41। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পূর্ণিমার পালনী এবং পূর্ণিমার পুজো, গঙ্গা স্নান সমস্ত কিছুই 2 এপ্রিল বৃহস্পতিবার দিন রয়েছে। এই দিনেই কিন্তু আপনাদেরকে হনুমানজির পুজো করতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনারা কোন সময় হনুমানজির পুজো করবেন, ব্রত উপবাস কতক্ষণ রাখবেন। আপনারা যেই দিন পুজো করছেন মানে বৃহস্পতিবার দিন, সেই দিন সকাল 6:11 থেকে শুরু করে সকাল 9:18 মধ্যে অবশ্যই পুজো করে নেবেন। তা যদি সম্ভব না হয় বেলা 12টার মধ্যে অবশ্যই পুজো করে নিতে হবে হনুমানজির। এবার চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে হনুমানজির পুজো করতে। বাড়িতে এবং মন্দিরে উভয় জায়গাতেই পুজোর নিয়ম আমি আপনাদের জানাবো। পুজোর উপকরণ হিসেবে লাগবে কমলা রঙের সিঁদুর, চামেলি তেল বা জুঁই ফুলের তেল, লাল জবার মালা, লাল কমলা রঙের ফুল, এছাড়াও তুলসী পাতা নিবেদন করতে হবে হনুমানজিকে, আর একটি পান পাতা লাগবে। তাছাড়া নৈবেদ্য হিসেবে লাগছে গুড়, ছোলা, মুগের লাড্ডু, কমলা রঙের লাড্ডু, কলা দিতে হবে অবশ্যই ফলে। এছাড়াও আপনারা 3 রকম অথবা 5 রকম ফল দিতে পারেন, তবে কলা রাখতে হবে। আপনাদের পছন্দ মতো যে কোনো ফল মিষ্টি ভোগ হিসেবে অর্পণ করতে পারেন হনুমানজিকে। হালুয়া তৈরি করে দিতে পারলে খুবই ভালো। পুজোর নিয়ম: এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করতে পারলে খুবই ভালো। তবে যদি স্নান করা সম্ভব না হয় নদীতে গিয়ে, তাহলে বাড়িতে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। লাল, কমলা বা হলুদ রঙের বস্ত্র পরতে পারলে খুব ভালো হয়, কারণ এই রঙগুলি হনুমানজির অত্যন্ত পছন্দের। বাড়িতে হনুমানজির মূর্তি থাকলে সেটিকে ঘি, মধু, দুধ, দই এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। যদি মূর্তি না থাকে তাহলে চিত্রে আপনারা নর্মাল কোনো তুলো বা যদি কোনো সুতির কাপড় থাকে সেটিকে গঙ্গা জলে ভিজিয়ে পরিষ্কারভাবে মুছে নেবেন। তারপর জল দিয়ে মূর্তিটি ধুয়ে নিন। যে কোনো দেবতার মূর্তি জল ব্যতীত অন্যান্য জিনিস দিয়ে অভিষেক করা হলে তারপরে সেটিকে আবার জল দিয়ে ধুয়ে রাখা কিন্তু আবশ্যিক। এরপর হনুমানজির সারা গায়ে কমলা রঙের সিঁদুর মাখিয়ে দিন। অবশ্যই সিঁদুরের সঙ্গে চামেলি তেল মিশিয়ে মাখাতে ভুলবেন না। চামেলি তেল অথবা জুঁই ফুলের তেল মাখাতে পারলে খুব ভালো হয়। এবং এরপরে কিন্তু আপনারা আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নেবেন। লাল জবার মালা অর্পণ করবেন। এছাড়াও লাল এবং কমলা রঙের ফুল রাখবেন। তুলসী পাতা নিবেদন করবেন হনুমানজির বুকে এবং পায়ে। তুলসী পাতা নিবেদন করার সময় অবশ্যই তা চন্দন সহযোগে নিবেদন করবেন। হনুমানজিকে যখন আপনারা তুলসী পাতা অর্পণ করবেন তখন ওং হন হনুমতে নমঃ অথবা ওং শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রগুলি 3 বার করে উচ্চারণ করবেন। একটি পান পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিবেদন করতে পারলেও খুব ভালো ফল পাওয়া যায় এবং এটি 108টি পান পাতায় লিখেও অর্পণ করা যায় নিজের মনস্কামনা জানাতে। নৈবেদ্য হিসেবে আপনারা যে সমস্ত জিনিসগুলি এনেছেন সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে
গুছিয়ে রাখবেন এবং যদি হালুয়া তৈরি করে থাকেন সেটিও রাখবেন। অবশ্যই সমস্ত ফল প্রসাদ নৈবেদ্য যা কিছু রয়েছে সমস্ত কিছুতে একটি করে তুলসী পাতা দেবেন। নৈবেদ্য দানের পর ধূপকাঠি এবং একটি মাটির প্রদীপে ঘি লবঙ্গ দিয়ে জ্বালিয়ে হনুমানজির আরতি করুন। চামেলির প্রদীপ যদি হয় তাহলে চামেলি তেলের প্রদীপও আপনারা জ্বালাতে পারেন। আরতি শেষে তার কাছে নিজের করা সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং মনস্কামনা জানান। সব শেষে 3 বার হনুমান চল্লিশা পাঠ করুন অথবা ওং হন হনুমতে নম, ওং শ্রী হনুমতে নম এই মন্ত্রগুলি 108 বার এক মনে উচ্চারণ করলেও হবে। যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন বলে ভাবছেন তারা হনুমানজির কাছে অর্পণের জন্য তুলসী পাতা, লাল জবা ফুলের মালা, কলা এবং 5 রকম যে কোনো মিষ্টান্ন বা 5 রকমের ফল, কমলা রঙের মিষ্টি অবশ্যই রাখুন, কমলা ভোগ নিয়ে যেতে পারেন। এরই সঙ্গে পছন্দ মতো অন্যান্য নৈবেদ্য সামগ্রীও নিয়ে যেতে পারেন। মন্দিরে হনুমানজির সামনে বসে 3 বার হনুমান চল্লিশা পাঠ করুন এবং চামেলির তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান। আর যারা এই হনুমান জয়ন্তী পালন করছেন তারা যেমন যেই দিনে পুজো করছেন সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, সেই দিন অন্ন গ্রহণ করবেন না। সাথে ফলাহার, ময়দার তৈরি যে কোনো জিনিস বা যা কিছু নৈবেদ্য ভগবানকে অর্পণ করেছেন সেই সমস্ত কিছু গ্রহণ করতে পারবেন, তবে কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। এবং যেই দিন পুজো করছেন বৃহস্পতিবার দিন তার আগের দিন বুধবার দিন কিন্তু সংযম ব্রত পালন করতে হবে, সেই দিন অন্ন গ্রহণ করতে পারেন তবে আমিষ আহার গ্রহণ করবেন না সেই দিনও। এইভাবেই আপনারা পুজো সম্পন্ন করুন। আশা করি আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এবং সমস্ত কাজে সাফল্য আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।